গত ২৪ মার্চের ঘটনা। পরদিন শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ বলেই পুরো দেশ ছিল ফুটবল জ্বরে আক্রান্ত। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল নিয়ে আগ্রহ কম ছিল গণমাধ্যম থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের। এদিন সকলকে ভয় পাইয়ে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপিতে ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক তাকে ভর্তি করানো হয় বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে। ব্লক ধরা পড়ার পর সেখানেই তার হার্টে পরানো হয় একটি রিং। পরদিন পারিবারিক সিদ্ধান্তে তামিমকে আনা হয় ঢাকার এভার কেয়ার হাসপাতালে। সেখানে কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২৮ মার্চ বাসায় ফিরে যান তিনি। এরপর থেকে বাসাতেই আছেন তামিম। তবে পারিবারিকভাবে তখনই সিদ্ধান্ত হয়েছিল শারীরিক অবস্থার আরো উন্নতি হলে পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে তাকে। বিসিবির চিকিৎসক জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্যই নিশ্চিত করে বলতে পারেননি। শেষ পর্যন্ত সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন তামিম। যদিও তামিমের বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল জানিয়েছিলেন সোমবারই সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত নয় তামিমের। নাফিস জানিয়েছিলেন তামিম সিঙ্গাপুর যাবে, তবে সোমবার কিনা সেটি নির্ভর করছে ভিসা ও ডকুমেন্টস এর উপর। এখনো কিছু প্রসেস বাকি আছে, সব ঠিক হলে তখন বাইরে যাবে। তবে সব শঙ্কা পেছনে ফেলে সোমবার রাতেই পরিবারের সদস্যদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তামিম। সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করলেও ঠিক কোন হাসপাতালে ভর্তি হচ্ছেন তামিম সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এর আগে অবশ্য দিন 10 ছিলেন নিজের বাড়িতেই। বলা হয়েছিল আগের তুলনায় শারীরিকভাবে বেশ ভালো আছেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। তবু শারীরিক অবস্থার সম্পর্কে আরো নিশ্চিত হতেই সিঙ্গাপুরে গেলেন তিনি।